সব জেনেও আপনি অট্টহাস্য কেন করছেন? কিছু করুন। আসলে কি বলুন তো, অসুর মাতা যখন শত্রু অত্যন্ত শক্তিশালী হয় তখন তাকে পরাজিত করার জন্য ক্ষমতা নয়, বুদ্ধির প্রয়োগ করা উচিত। এবার বিবাহ সম্পন্ন হলো। অর্থাৎ মণি সে আমার বন্ধন থেকে মুক্ত হয়নি, বরং আমি তাকে মুক্ত করিয়েছি। কি? আপনি ওকে? হ্যাঁ, আমি। আমার আদেশেই সৈনিকেরা তাকে বন্ধন মুক্ত করেছে, যাতে সে পলায়ন করবার সুযোগ পায়। মহাশয়, ঠিক যেমন মহাদেব হলাহল গ্রহণ করে সমগ্র সৃষ্টিকে বাঁচিয়েছিলেন, স্বয়ং কষ্ট সহ্য করে সকলের কষ্ট হরণ করেছিলেন, ঠিক সেভাবেই তোমাদের দুজনকেও এই গ্রামের কষ্ট হরণ করতে হবে। মল্ল দাদার এই মনির পাপের বিনাশ ঘটাতে হবে তোমাদের। কিন্তু তার পূর্বে তোমরা গিয়ে মহাদেবকে জল অর্পণ করো। এখনো মৌন? শিব আর শক্তিকে আপনি ভয় পেয়ে গেলেন, নাকি নিজের পরাজয় স্বীকার করলেন? মল্লর সঙ্গে কথা বলছো তুমি? আর মল্ল
না কখনো ভয়ের স্বাদ গ্রহণ করেছে, না পরাজয়ের। সব জানি আমি। কিন্তু কেন? কারণ আমি চাই যে মহালসা এবং মার্তণ্ড এক হয়ে যাক। অদ্ভুত! সারা জীবন যাদের দূরে সরিয়ে রেখেছেন, যাদের আলাদা করার ষড়যন্ত্র করে এসেছেন, আজ শেষ পর্যন্ত তাদের এক করে দিচ্ছেন। কিন্তু কেন? বিনাশকালে বিপরীত বুদ্ধি। বুদ্ধির কথা আমার সম্মুখে কে বলছে একবার দেখো। আমার ভাবনা সেই দিকেই যাচ্ছে যেখানে আমার জন্য কেবল মাত্র সুখ আছে। আর বিনাশ তো অবশ্যই হবে, কিন্তু আমার নয়, আমার শত্রুদের। আমি যা করেছি তা ভেবে চিন্তেই করেছি। এবার আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের, যখন শিব শক্তি তাদের সত্য সম্পর্কে জানবে। হর হর মহাদেব! 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 মহাদেব
শিব, কে তুমি? আপনার স্ত্রী পার্বতী আমি। আপনাকে নাম নয় পরিচয় জিজ্ঞেস করেছিলাম। আমার যাত্রা কৈলাস পর্যন্ত নয়, মহাকালী থেকে মহাগৌরী হয়ে ওঠা পর্যন্ত। আজ যা বিনাশ হয়েছে তা আপনার রুদ্র রূপে নেওয়া সিদ্ধান্তের কারণে হয়েছে। যদি আপনি মনুষ্যদের শিবতন্ত্র শেখানোর সিদ্ধান্ত না নিতেন, তাহলে মল্ল মনির সত্যিকারের শ্রদ্ধার সুযোগ কখনো নিতে পারত না, আমাকে কখনো বন্দী করতে পারত না। এই গুহার দিকে অগ্রসর হলে আপনার শিবকে চিরতরে হারিয়ে ফেলবেন। বলতে হবে শিবকে। যদি শিব আমাকে ছাড়া থাকতে পারেন, তাহলে শক্তিও ওনাকে ছাড়া বাঁচতে পারে। হর হর মহাদেব! 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 আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের সব থেকে বড় দোষী। আমার জন্যই আপনারা পৃথক হয়েছিলেন। আপনারা প্রেম পরিত্যাগ করে শত্রু হয়ে গেলেন।
আমার দাদা আপনাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলো আর আমি বুঝতে পারিনি। দাদা আপনাদের সম্পর্কে আঘাত করেছে আর আমি তাকে আটকাতেও পারিনি। আমি আপনাদের অপরাধী। আপনারা আমাকে শাস্তি দিন, আমার মস্তক ছেদন করুন, আমাকে শাস্তি দিন আপনারা। ধর্ম স্থাপনার প্রথম অধ্যায় আপনারা আমার বিনাশের দ্বারা করুন। মণি, ওঠো এবার। মণি, যে নিজের ভুল বুঝতে পারে, যার চোখ থেকে প্রায়শ্চিত্তের অশ্রু ঝরে, তাকে শাস্তি নয় দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব? হ্যাঁ মণি, তোমার মন পবিত্র, তোমার ভক্তি একেবারে অমলিন। তোমার জন্যই তো আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে অবগত হলাম। তুমি আমাদের সত্য দেখিয়েছ। সেই জন্য আজ থেকে তুমি আমার শিবগণ হয়ে উঠবে, শিবগণ হয়ে উঠবে, শিবগণ হয়ে উঠবে। তুমি শিব ও শক্তির আশীর্বাদ ধন্য হয়ে এই গ্রামের শিব মন্দিরের দ্বার রক্ষীর দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করবে। আমাদের এই স্থানের রক্ষক হবে তুমি। আপনি ধন্য মহাদেব, আপনি ধন্য, আপনি ধন্য। আমাকে দয়া করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ মহাদেব, কোটি কোটি ধন্যবাদ মাতা। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। এ আমরা কি অনর্থ করেছি? সাক্ষাৎ শিব শক্তিকে অপমান করেছি। আমাদের মার্তণ্ড আর মহালসা সাক্ষাৎ শিব শক্তি, সাক্ষাৎ শিব শক্তি ওনারা। এক পিতা হওয়ার অহংকারে জগৎ পিতা, জগৎ মাতাকে না জানি কি কি বলেছি আমি। কত অনুচিত ব্যবহার করেছি আমি। শাস্তি দিন আমাকে প্রভু। বৃষ্টির ফোঁটা, মেঘ কখনো এটা দেখে না যে কার উপকার হচ্ছে, কোথায় বর্ষিত হচ্ছে। সে শুধু যেখানে প্রয়োজন হয়
সেখানে বর্ষিত হয়। এটাই হলো প্রকৃত সেবা। যখন আপনি অন্য কোনো ব্যক্তির সেবা করেন তখন কেবল তাদের দুঃখ হরণ করেন না, উপরন্তু আপনার অন্তরে করুণা, বিনম্রতা আর কৃতজ্ঞতার বীজ রোপণ করেন। সেবা হলো সেই বীজ যা কৃতজ্ঞতার বৃক্ষে রূপান্তরিত হয়ে আপনার জীবনকে প্রকৃত অর্থে সম্পূর্ণ এবং সমৃদ্ধ করে তোলে। ও